দর্শক, ফিরে আসলাম প্রতিদিনের মতো একটা ইন্টারেস্টিং নিউজ নিয়ে। যে কুস্তভ বাগচি অর্থাৎ সদ্যজাত কংগ্রেস থেকে ট্রান্সফার হওয়া একজন পাতি বিজেপির নেতা, যার নাম হচ্ছে কুস্তভ বাগচি। এই কুস্তভ বাগচি সে মনে মনে ভাবছে যে বিজেপির ৭৭টা বিধায়ক রয়েছে, তো সেই ৭৭টা বিধায়ক, আমি তো কোনো বড় বিধায়কের পথে নেই, তাহলে ৭৭ বিধায়ক রয়েছে, তাকে মানুষ চিনবে। আমি কংগ্রেস থেকে ট্রান্সফার হয়ে গেছি, তাহলে আমাকে শুভেন্দু অধিকারীর মতো ভাইরাল ট্রেন্ডিং এ থাকতে হবে এবং টাইম লাইফে থাকতে হবে। এই লং টাইমে থাকার জন্য সে কিছু দুষ্কৃতিমূলক কথাবার্তা এবং হিন্দু সম্প্রদায়ের মানুষদের সঙ্গে মুসলিম সম্প্রদায়ের মানুষদের একটা উস্কানিমূলক সবসময় বক্তব্য রেখে থাকেন। এই কুস্তভ বাগচি তিনি কদিন আগে সরাসরি বললেন যে একটা সভা থেকে সে মাইক্রোফোন পেয়ে গেছে, মানে মাইক্রোফোনটা যদি হাতে পেয়ে যায় তো কিছু বক্তা আছে, মানে যারা নেতা নেত্রী, তাদের আর হুঁশ জ্ঞান থাকে না, তারা আনলিমিটেড ভুলভাল মিথ্যা এবং প্রবচনামূলক কথাবার্তা বলেন, সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বেড়ায়। তার একটা নজির প্রমাণ দিয়েছি কদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই কুস্তভ বাগচি নামে একজন সদ্যজাত আপনার কংগ্রেস থেকে যাওয়া একজন পার্টি নেতা, তিনি বিজেপিতে জয়েন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি বলেন, আমি আজকে নাড়া হয়ে যাচ্ছি, আর যতদিন না তৃণমূলকে হারাতে পারবো ততদিন পর্যন্ত আমি মাথায় চুল রাখবো না। তো দর্শক, সে কবে চুল রাখবে কবে চুল রাখবে না সেটা তার ব্যাপার, কিন্তু দর্শক তিনি ভিডিওতে বলেছিল, আমি পূর্বে ভিডিওই আপনাদেরকে বলেছিলাম যে সে ভিডিওই বলেছে যে তোমরা যখন অনুষ্ঠান যখন হয়, তোমরা তাহলে মুসলমানদের দোকান থেকে কেন বিরিয়ানি আনবে, কেন বিরিয়ানি খাবে? তোমরা বিরিয়ানি খাবে, হালাল বিরিয়ানি কেন খাবে? কোনো মুসলমান দোকান থেকে কোনো পণ্য কিনতে পারবে না দর্শক। অথচ এদের বাপ ঠাকুরদাদা বড় বড় নেতা, তাবর নেতা, যেমন শুভেন্দু অধিকারী, তার পেট্রোল পাম্প রয়েছেন, তিনি অনেক হোটেল এটা ওটা করে রেখেছেন, তানার প্রকাশ্য টাকা হাতে করে নিতে দেখা গিয়েছে পেপারে মুড়ে। তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত। এখন সে বিজেপি চলে গিয়ে সে সাধু হয়েছে, এখন তার বিরুদ্ধে সিবিআই ও তদন্ত করে না। দর্শক, কেন করে না সেটা কেন্দ্র এবং রাজ্যের ব্যাপার, রাজনীতি ম্যাটার, সেটা তো আর আমরা জানি না, পাবলিকও জানে না। কিন্তু একদিকে মানুষকে তৃণমূল কংগ্রেসের এমএলএ নেতারা যদি বা বিন্দুমাত্র জড়িত থাকে, তাদের পিছনে সিবিআই লাগছে। অথচ শুভেন্দু অধিকারীর কাছে ভিডিও ফুটেজ আছে, তাকে টাকা নিতে দেখা গিয়েছে পেপারে মুলে, তাকে পুলিশ অ্যারেস্ট করে না, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে, তবু করে না। এবারে বলার বক্তব্য হচ্ছে, সেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে, ঠিক আছে, কিন্তু সে কোনোদিন বলেনি যে তোমরা মুসলমানদের দোকান থেকে কোনো কিছু কিনে না। দর্শক, কিন্তু ইদানিং করে এই পার্টি নেতারা, তারা আরএসএস এর টনিক পান করে তারা মনে করছে যে আমরা ভারতের সর্বশ্রেষ্ঠ নেতা হয়ে গেছি। কিন্তু না, এই ভারতের সর্বশ্রেষ্ঠ নেতা হতে গেলে তার চরিত্র এবং তার ব্যবহার শ্রেষ্ঠ হতে হবে, কারণ এটা হচ্ছে গণতান্ত্রিক দেশ, আর এই গণতান্ত্রিক দেশে কোনো অগণতান্ত্রিক বা অমানবিক বা বিচারিতামূলক বা সাম্প্রদায়িক উস্কানি কথাবার্তা বলে জনসাধারণ তার গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাকে লাথি মেরে সরিয়ে দেবেন। বলা বক্তব্য এটাই যে কদিন আগে কুস্তভ বাগচি বলেছিল, দাবি করেছিল, বিরিয়ানি কেন খাবো, খেতে হবে না, বিরিয়ানি মুসলমানদের দোকানে কেন কিনতে হবে, মুসলমানদের সঙ্গে কোনো লেনদেন করা যাবে না, কোনো তাদের দোকানটা কেনা যাবে না, তাদের বিক্রি করা যাবে না। আচ্ছা, ভালো কথা। তারপরে সে বলল যে বিরিয়ানি খাবো, তা হালাল কেন খাবো? অথচ এই খবরওয়ালা সোমনাথ দা তিনি প্রোটেস্ট করেছিল, একটা ভিডিও তিনি শেয়ার করেছিল সোশ্যাল মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি বলেছিলেন যে এই কুস্তভ বাগচি তিনি যে পোল্টিবাজ গান্ডু, সেটা তিনি প্রমাণ দিলেন। তিনি বললেন, কিন্তু নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়া বলেনি দর্শক, এটা খবরওয়ালা সোমনাথই বলেছেন। আবার সোমনাথ দাই দেখছি আবার এর রহস্য প্রকাশ করলো, বহিঃপ্রকাশ করলো কিভাবে? চলুন দর্শক, আগে এই কুস্তভ বাগচি হিন্দু ভাই বোনেদেরকে মুসলমানদের হালাল খাবার খেতে নিষেধ করলেন এবং তারা তাদের সঙ্গে লেনদেন করতেও নিষেধ করলেন। আবার এই কুস্তভ বাগচি তিনি নাকি দিল্লিও যখন যায়, যখন বোম্বাই যায়, মুসলমান হোটেল ছাড়া, মটন ছাড়া তার মুখে আবার রুচি হয় না। দর্শক, এটা আমার কথা নয়, এটা হচ্ছে নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার কথা নয়,
এটা হচ্ছে এই কথাটা বলছেন খবরওয়ালা সোমনাথ দা। চলুন দর্শক সোমনাথ কি বলে আগে আমরা শুনে নিই। বিজেপির নানা কাণ্ডবাসী সোশ্যাল মিডিয়ার একটি কমেন্ট করছি, আপনারা ভালো করে শুনুন। অফকোর্স নট, করিমস হ্যাজ বিন এ রেগুলার প্লেস ফর মি ফর অ্যাবাউট লাস্ট 10 years. মটন কোরমা অ্যান্ড নিয়ারি অফ করিমস অ্যাকচুয়ালি ফিঙ্গার লিকিং। ওল্ড দিল্লির জুম্মা মসজিদ রোডের মুসলিম রেস্টুরেন্ট করিমসের মটন কোরমা আর নিহারিটা না অদ্ভুত টেস্ট, জাস্ট আঙুল চাটতে হবে। এর আগের একটি প্রতিবেদনে বিজেপির নেড়া বাগচি মানে কৌস্তব বাগচি একটি বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছিল। ওই বাড়িতে অনুষ্ঠান হলে বিরিয়ানি খাবো, যদি কোনো হিন্দু ভাইয়ের বিরিয়ানির দোকান থাকে সেখান থেকে কিনবো, হিন্দু ভাইয়ের দোকান ছাড়া বিরিয়ানি কিনবো না। আমরা যে মাংস কিনি, কোন হিন্দু ভাইয়ের মাংসের দোকান ছাড়া মাংস কিনবো না, আমরা হালাল মাংস খাবো না। তাকে আমি গান্ডু বলেছিলাম। আজকেও বলছি, বিজেপির কৌস্তব বাগচি ওরফে নেড়া বাগচি একজন পাক্কা গান্ডু। মুসলমানদের দোকান থেকে মাংস কিনবেন না, বিরিয়ানি কিনবেন না। শুধু মাংস বিরিয়ানি নয়, মুসলমানদের দোকান থেকে কিছুই কিনবেন না। ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে অসাংবিধানিক ভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষ বয়কট করতে বলেছে বিজেপির গান্ডু নেড়া বাগচি। আজ গান্ডু বাগচিকে নিয়ে ফের একটি ভিডিও, এবং এই ভিডিওর প্রথমেই আপনাদের ওই নেড়া বাগচির একটি সোশ্যাল মিডিয়া পোস্ট আপনাদের সামনে তুলে ধরবো। আমি পড়ছি, আপনারা শুনুন এবং স্ক্রিনের ডান দিকে দেখুন। নেড়া বাগচিকে তারই পরিচিত কেউ একজন লিখছে, পরিচয়টা আমি গোপন রাখছি। কুল পয়েন্ট, দোকানে রাবড়ি দিয়ে শাহি টুকরা চমৎকার, কিন্তু করিমস হোটেলের গ্রেভি আইটেমগুলো এমন কিছু আহামরি নয়, আর বিরিয়ানি তো অতি জঘন্য। গত বছর নর্থ ইন্ডিয়া বেড়ানোর সময় এগুলো টেস্ট করে এরকমই মনে হয়েছে। কেন বলুন তো কৌস্তব বাগচি বা নেড়া বাগচিকে এমন একটি রিপ্লাই দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় তারই অতি পরিচিত একজন? কারণ নেড়া বাগচি পুরনো দিল্লির জুম্মা মসজিদ রোডের একটি বিখ্যাত রেস্টুরেন্ট, এবং যার মালিক একজন মুসলিম। করিমস, এই করিমসে যাওয়ার সৌভাগ্য আমারও হয়েছিল, এবং তাদের বেশ কয়েকটি প্রিপারেশন টেস্ট করার সৌভাগ্য আমার হয়েছিল। তো নেড়া বাগচি সেই করিমসের একজন নিয়মিত কাস্টমার। এখনো দিল্লিতে গেলে জুম্মা মসজিদ রোডের সেই করিমসে একবার অন্তত যাবেনই কৌস্তব বাগচি। তো নেড়া বাগচি তার সেই পরিচিত জনকে, যে কিনা বলেছিল করিমসের খাবার খুব একটা আহামরি নয়, তাকে নেড়া বাগচি উল্টে রিপ্লাই দিচ্ছে। শুনুন রিপ্লাইটা। অফকোর্স নট, করিমস হ্যাজ বিন এ রেগুলার প্লেস ফর মি ফর অ্যাবাউট লাস্ট 10 years. রেগুলার প্লেস ফর নেড়া বাগচি ফর অ্যাবাউট লাস্ট 10 years, মানে গত 10-12 বছরে নেড়া বাগচি যতবারই দিল্লিতে গেছে করিমস রেস্টুরেন্টে সে খাওয়া দাওয়া করেছে। এবার দেখুন সে লিখছে, মটন কর্মা অ্যান্ড নিয়ারি অফ করিমস আর ট্রুলি ফিঙ্গার লিকিং। মানে বুঝতে পারলেন? বলছে করিমসের মটন কোরমা নিয়ারিটা এতটাই টেস্টফুল যে আঙুল চাটতেই হবে, আঙুল চাটতেই হবে। বুঝতে পারলেন নেড়া বাগচির মুখ আর মুখোশের মধ্যে ডিফারেন্সটা কোথায়? আরো একটি পোস্ট আপনারা দেখুন, এটা আবার মুম্বাইয়ের কোলাবাতে বাগদাদি রেস্টুরেন্টে। তো দর্শক আমরা দেখলাম এই খবরওয়ালা সোমনাথ দা তিনি যে লজিক দিলেন তা না, লজিক ফেলে দেওয়ার মতো কিছু নাই। হ্যাঁ, যে ব্যক্তি মানুষদেরকে সাবধানতা অবলম্বন করতে বলেন, সেই মানুষ কি করে অসাবধান সহিত ইচ্ছাকৃতভাবে বছরকে বছর মাসকে মাস যখনই দিল্লিতে যায় সেই করিম হোটেলে খাওয়া দাওয়া করে, অথচ তিনি ভক্তি শ্রদ্ধার ঊর্ধ্বে তিনি বলতে চাই তিনি নিজে সনাতন ধর্মের ভাইদেরকে, অর্থাৎ যারা বিজেপি করে, অবশ্যই পশ্চিমবাংলা বলুন আর ভারতবর্ষের সব সম্প্রদায়ের মানুষরা তো আর বিজেপির কথা শোনে না। কারণ যারা হচ্ছে ভাষাগত জ্ঞান বা যাদের হচ্ছে বিবেক বিকৃতি হয়ে গেছে, তারা কিন্তু এই আরএসএস এর দলে জয়েন করেই কিন্তু মানুষদের বিভাজনের করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা ময়দানে লেবে পড়েছে আদা জল খেয়ে। এইবারে হচ্ছে বলার বক্তব্য, কৌস্তব বাগচি সাধারণ হিন্দু সম্প্রদায়ের মা বোনেদেরকে ভাইদেরকে বলছেন যে তোমরা মুসলমানদের দোকান থেকে কোনো পণ্য কিনবেন না, মাংস কিনবেন না। আমরা কেন হালাল খাবো? কারণ আমরা তো হারাম খাই। হ্যাঁ, অবশ্যই আপনারা হারাম খাবেন, আর যারা হালাল খাবার লোক তারা হালাল খাবে, কিন্তু সব পণ্য যে হারাম আর হালাল হয় এটা আপনাকে কে বলেছে? মাথার চুল উঠে যাবার পরে কি কৌস্তব বাগচির কি ভণ্ডামিটা বেড়ে গেল নাকি? কারণ এই কৌস্তব বাগচি যখন কংগ্রেসে ছিল
তখন কিন্তু এর ব্যবহার, এর কথা, এর বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু দর্শক সম্পূর্ণ আলাদা ছিল। আর যেই ব্যক্তিগুলো তৃণমূল কংগ্রেস থেকে, সিপিআইএম থেকে, কংগ্রেস থেকে বিজেপি টপকে চলে যাবে, সে যেন তখন বুনোশোর হয়ে যায়। এটা মানে মাথায় ঢোকে না, এটা আমার কথা নয়, এটা হচ্ছে দর্শকের কথা। আচ্ছা দর্শক, আপনারাই বিচার করে বলুন, যে ব্যক্তি খেতে নিষেধ করছে, যেতে নিষেধ করছে, কিনতে নিষেধ করছে, সে খাচ্ছে, সেখানে যাচ্ছে, স্ট্যাটাস দিচ্ছে এবং টেস্ট গুলো মানুষের কাছে শেয়ার করছে, তাহলে কোনটা মুখ আর কোনটা মুখোশ? নীতির সঙ্গে ব্যবহারের মিল থাকাটা, এটাই তো মানুষের মানুষ বলে। আমি বলবো আমি মুসলমানদের দোকানে কিনতে দেবো না কাউকে, আর আমি নিজেই গিয়ে কিনবো। আমি মুসলমানদের দোকানে খেতে নিষেধ করব, আমি নিজেই গিয়ে খাবো। তার মানে এটা কিরকম হয়ে গেল না, ডাল মে কুচ কালা। তো দর্শক, ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্যগুলো কমেন্টস এর মাধ্যমে জানিয়ে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন দর্শক, কন্টেন্ট বানাতে একটু আমাদের পরিশ্রম হয়, আর আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করলে আপনাদের খুব একটা পরিশ্রম করতে হয় না। তারপরেও বলবো, আপনারা যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই নিউজ14 বাংলা ডিজিটাল মিডিয়ার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। তো দর্শক, বলার বক্তব্য হলো, এই ধরনের যত নেতা আছে আমাদের ভারতবর্ষে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষ, এদের থেকে দূরত্ব বজায় রাখা সবচেয়ে বেশি উত্তম বলে বা নিজেদেরকে সেফ বলে মনে করবেন। কারণ এরা মুখে বলে একরকম আর কাজ করে আর এক রকম। তার মানে আপনার সঙ্গে বিভাজন তৈরি করে দিল। আপনার একটা পুরানো বন্ধু রয়েছে মুসলমান, সেই কথাটা আপনি যখন এই কথাটা মানবেন বা সেই মতো চলবেন, আপনার সঙ্গে বন্ধুত্ব দূরত্ব বাড়বে। কিন্তু বিপদে পড়লে কুস্তব বাগচি আপনার পাশে এসে দাঁড়াবে না, সেই আপনার মুসলমান বন্ধুটাই পাশে দাঁড়াবে। আবার ধরুন কোন মুসলমান বন্ধু আছে, সে যদি ওই কুস্তব বাগচির কথা শুনে সে যদি মনে করে যে আমি হিন্দুর দোকান থেকে কোনো কিছু কিনবো না, দর্শক সাম্প্রদায়িক উস্কানি সে ফাঁদে পা দিয়ে দিল, তাহলে তার যে হিন্দু বন্ধুটা আছে বিপদে পড়লে সেই হিন্দু বন্ধুটাও পাশে দাঁড়াবে না। তার মূল কথা কি দেখা গেল, যে নেতারা তারা শুধু বলে দিয়েই খালাস। আর এ তো আবার ছোটখাটো পার্টি নেতারা একটু অর্ধশিক্ষিত, অতি ভয়ানক। তার মানে রাজনীতিতে সে এখন শিশু, তা শিশুরা একটু ভুলভাল কথা বলবে, ভুলভাল করবে। আমরা দর্শকরা কিন্তু আমরা কিন্তু গার্জেন, আমরা ভালোটা কোনটা মন্দটা কোনটা বুঝতে জানি। সো আমার বলার বক্তব্য হচ্ছে, আমরা সেগুলো ভালোভাবে বুঝে শুনে সেই মতো আমরা আদর্শগুলো মানব। তাতে করে দেশ ভালো থাকবে, দশ ভালো থাকবে, উভয় সবাই ভালো থাকবে। ভারতবর্ষের সমস্ত নাগরিক সুস্থ থাকুক, ভালো থাকুক, সম্প্রীতি বজায় থাকুক, সাম্প্রদায়িক উস্কানি থেকে দূরত্ব বজায় করুন। আর আমরা কোনো প্রবচনায় পা দেবো না। আমার একটা চোখ যেমন মুসলমান, আমার আর একটা চোখ তেমন হিন্দু। এইরকম আমরা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে গণতান্ত্রিক দেশে আমরা বসবাস করছি। আমরা ভারতীয়, তাই আমাদেরকে গর্বিত মনে হচ্ছে। তাই আমার গায়ে রক্ত লাল, আর আমার হিন্দু সম্প্রদায়ের মা বোন ভাই দাদা তাদের গায়ে রক্ত লাল। বিপদে পড়লে তাদের পাশে আমরাও থাকবো, আর আমরা বিপদে পড়লে তারাও আমাদের পাশে থাকবে। অর্থাৎ এরা যুগের পর যুগ এরকম এরকম দ্বিচারিতা এবং ভণ্ড ক্লাসের নেতা, পাতি নেতা বেরোবে, তা থেকে আমরা দূরে থাকবো, দূরত্ব বজায় রাখবো। সর্বোপরি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।